Welcome to my another new video on Java web application. This is part 6. তো এই ভিডিওটিতে আমি স্যান্ড রিডাইরেক্ট নিয়ে কথা বলবো। তো স্যান্ড রিডাইরেক্ট সার্ভলেটের মধ্যে স্যান্ড রিডাইরেক্ট কি? তো স্যান্ড রিডাইরেক্ট হচ্ছে একটা মেথড যেটা আমাদের HTTP সার্ভলেট ইন্টারফেসের মধ্যে আমাদের আছে এবং এই এই মেথডটা ইউজ করে আমরা কি করতে পারি, একটা রেসপন্স, আমরা কোনো একটা রেসপন্সকে আমরা অন্য একটা রিসোর্সে রিডাইরেক্ট করতে পারি। রিডাইরেক্ট বলতে আমরা আমরা কিছু এর আগের যে টিউটোরিয়ালটি আছে সেই আগের টিউটোরিয়ালটিতে কি দেখেছিলাম যে রিকোয়েস্ট ডিসপ্যাচ। তো রিকোয়েস্ট ডিসপ্যাচের মধ্যে যে আমাদের ফরওয়ার্ড মেথডটা ছিল, এই ফরওয়ার্ড মেথডের কাজটা কি ছিল, যে একটা 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 নতুন সার্ভলেটে, মানে এক্সিস্টিং সার্ভলেট থেকে আরেকটা নতুন সার্ভলেটে একটা রিকোয়েস্ট ফরওয়ার্ড করে দেওয়া। তো এরকমই যে সেন্ড রিডাইরেক্ট মেথডটা দিয়ে আমরা একটা নতুন সার্ভলেট থেকে, আমরা এক্সিস্টিং সার্ভলেট থেকে অন্য একটা রিসোর্সে আমরা রিকোয়েস্টটাকে রিডাইরেক্ট করতে পারি। তো সেটা হতে পারে সার্ভলেট, হতে পারে জেএসপি ও HTML5। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমাদের ইট অ্যাকসেপ্ট রিলেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবসোলুট পাথ। আমাদের অ্যাবসোলুট পাথ কি? অ্যাবসোলুট পাথটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা যদি ব্রাউজারে যাই, তাহলে এই ব্রাউজারে দেখেন, আমরা যদি এখানে গুগল লিখি, যে google.com, তাহলে এই যে পুরো যে পাথটা আছে, এই যে পুরো পাথটা হচ্ছে একটা অ্যাবসোলুট পাথ। তো আমরা এখানে অন্য কিছু প্যারামিটার হিসেবে দিতে পারি, ঠিক আছে? তো সেইগুলো পুরোটাকে আমরা কি বলবো? অ্যাবসোলুট পাথ। বাট আমরা যদি শুধু এই পাথটা দিই, তাহলে এটা অবশ্যই অ্যাবসোলুট হবে না। তো অ্যাবসোলুট পাথটা কি আসলে সেটা আমরা দেখলাম। তো আমাদের রিকোয়েস্ট ডিসপ্যাচের যে ফরওয়ার্ড মেথডটা আছে, সেই ফরওয়ার্ড মেথডটাতে আমাদের যে অ্যাবসোলুট পাথটা অ্যালাউ করে না। তো আমরা এটা যদি আমাদের আইডিতে যাই, তাহলে দেখতে পারবো। ওকে, তো আমরা এখানে আমরা নতুন আরেকটা সার্ভলেট ক্রিয়েট করে নিব। এখানে সার্ভলেটটা ওকে, আমরা এখানে ক্রিয়েট করে নেই, ডাইরেক্টলি ক্রিয়েট করে নেই। ক্রিয়েট এ নিউ সার্ভলেটে যাবেন এবং এখানে আমরা একটা সার্ভলেট ক্রিয়েট করে দিই, স্যান্ড রিডাইরেক্ট নামের একটা সার্ভলেট ক্রিয়েট করলাম এবং আমরা সার্ভলেটটাকে what is the problem? New servlet, ক্রিয়েট হচ্ছে না কেন? আমরা নতুন করে আবার দেখি, ট্রাই করি। ক্রিয়েট নিউ সার্ভলেট, এখানে আমরা স্যান্ড রিডাইরেক্ট নামের একটা সার্ভলেট ক্রিয়েট করলাম এবং আমাদের যে web.xml আছে সেখানে অবশ্যই সেটাকে ম্যাপ করে নিতে হবে। তো আমরা এটাকে আবার কপি করে নিলাম, কপি করে এটার একটা নাম দিয়ে দিব, স্যান্ড রিডাইরেক্ট দিতে পারি, ডাইরেক্ট নামের একটা নাম দিয়ে দিলাম এবং এটার যে লোকেশনটা, সেই লোকেশনটা আমাদেরকে বলে দিতে হবে এবং এখানে আমরা ওই সার্ভলেটের নামটাই দিব এবং আমরা যে পাথটা দিব সেই পাথটা এখানে দিয়ে দিব, যে এই সার্ভলেটকে অ্যাক্সেস করার জন্য যে পাথটা আমাদেরকে লাগবে। তো আমরা এটা কি পাথ দেব, রিডাইরেক্টই দিয়ে দিই।
রিডাইরেক্ট নামের পাথটা দিয়ে দিলাম। তো এখন আমরা এই পাথ দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমরা আবার এই যে লগইন পেজটা নামের একটা আলাদা একটা পেজ আমরা ক্রিয়েট করে নিই। তো আলাদা একটা পেজ আমরা যদি ক্রিয়েট করি তাহলে এটাকে আমরা সার্চ নামের একটা ফাইল আমরা ক্রিয়েট করে নিলাম, জেএসপি ফাইল। তো এটার মধ্যে আমরা লগইন যে পেজটা আছে এটার পুরো কন্টেন্টটা আমি এখানে পেস্ট করে দিলাম, এবং আমরা এখানে সার্চ করার জন্য আমাদের জাস্ট একটা বাটন রাখবো। তো আমরা এখানে একটা ফিল্ড রাখবো আর কি। তো আমরা এখানে পাসওয়ার্ডটা কেটে দিলাম, আমরা এখানে জাস্ট এটার নাম দিয়ে দিই সার্চ বক্স দিয়ে দিলাম। তো এখানে আমরা একটা প্যারামিটার সার্চ দিয়ে দিলাম নেম হিসেবে, এটা টেক্সট, এবং এখানে আমি লিখে দিই সার্চ। ওকে, তো এখন আমরা এই যখনই আমরা এটা সাবমিট করব, তো এটা কোন সার্ভলেটে যাবে? আমরা যে নতুন সার্ভলেটে দিয়েছি রিডাইরেক্ট, তো আমরা এটাই এখানে দিব। এই সার্ভলেট অ্যাকশনে আমরা ওই সার্ভলেটের ইউআরএলটা দিয়ে দিব। ওকে, তো আমাদের এখন যদি আমরা এই ফর্মটাকে সাবমিট করি তাহলে আমাদের এই web.xml এর মধ্যে যে ম্যাপিং করেছি রিডাইরেক্ট, অর্থাৎ এই সেন্ড রিডাইরেক্ট যে সার্ভলেটটা আছে সেই সার্ভলেটের মধ্যে চলে আসবে। এবং আমরা এখানে মেথড হিসেবে দিয়েছি গেট। তো আমরা এখানে এই যে দুইটা মেথড আছে, তো এই দুইটা মেথডের পোস্ট মেথডটা আমাদের লাগবে না, তো এটা আমরা ডিলিট করে দিই। আমাদের জাস্ট গেট মেথডটা হলেই চলবে। তো এখানে আমরা যে প্যারামিটারটা আছে, এই যে প্যারামিটারটা এখানে আমরা পাঠাবো এই যে সার্চ নামের যে একটা ইনপুট ফিল্ড আছে। তো এই ইনপুট ফিল্ডের থেকে যে ভ্যালুটা আমরা পাবো সেটা আমরা এখানে ফেচ করব আর কি। তো এখানে আমরা ফেচ করব। তো দেখেন আমরা এখানে অবশ্যই আমাদের স্ট্রিং নিব। তো আমরা এখানে একটা প্যারামিটার নিলাম, ইকুয়ালস টু দিয়ে দিলাম। ওকে, আমরা এস নিয়ে নিই। তো এস হচ্ছে রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার। তো আমরা কি নাম দিয়েছিলাম? ওই সার্চের মধ্যে যে ইনপুটটা আছে সেই ইনপুটটা নেম দিয়েছি আমরা সার্চ। আমরা প্যারামিটার হিসেবে এই সার্চ নাম দিয়ে আমাদেরকে গেট করতে হবে, আদারওয়াইজ এটা গেট হবে না। ওকে, তো আমরা প্যারামিটার গেট করে ফেলছি, অর্থাৎ আমরা যে ইনপুটটা দিব সেটা এখানে গেট করে ফেলছি। তো আমরা যেন এট ফার্স্ট আমাদের যে সার্চ জেএসপি ফাইলটা যেন আমাদেরকে চলে আসে ভিউ করে, তাহলে আমাদের এখানে আমরা জাস্ট এই সার্চ ডট জেএসপিটা দিয়ে দিব, search.jsp-টা দিয়ে দিলাম। তো এইখানে আমাদের যে যখন প্রথমেই রান করবে আমাদের সার্ভারটা, তখন আমাদের এই যে পেজটা আছে এই পেজটা রান করবে। তো আমরা এখানে দেখেন এখন আমরা এই যে সার্চটা আছে, তো আমরা যদি আরেকটু আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখেন যে এখানে আমরা কোনো কিছু যদি সার্চ করি, ঠিক আছে, এই যে এখানে যদি আমরা কোনো কিছু সার্চ করি, ধরেন আমরা জাভা সার্চ করলাম, তো দেখেন এই যে জাভার মধ্যে আমাদের কি আসতো সার্চের প্যারামিটার হিসেবে। ওকে, এটা আমরা আরেকবার সার্চ করি, নিউ জাভা google.com এ গিয়ে আমরা এখানে জাভা, আমাদেরকে এখানে একটা কুকিজ নিয়ে নিয়েছে। তো আচ্ছা, আমরা এখানে যদি দেখেন আমরা জাভা দিয়ে সার্চ করলাম, তো এখানে জাভা চলে আসলো। পাইথন যদি আমরা দেই, এখানে আমরা একটা এখানে দেখেন আমরা যখন একটা ইউআরএল যাচ্ছে, তো এই যে আমরা পাইথন যে কুইরিটা দিচ্ছি এখানে কিন্তু এই যে পাইথনের একটা অবজেক্ট এখানে যাচ্ছে। তো এখানে আমরা যদি দেখেন আমরা এখানে আরেকটু যদি দেখি, আমরা যদি এই যে এখানে সরি
আমাদের যে এখানে এই পুরোটাকে আমরা কেটে দিব, ঠিক আছে? অনেক বড় একটা এখানে প্যারামিটার নিয়ে নিয়েছে। তো আমরা এইখানে যদি কিউ ইকুয়ালস টু জাভা দিয়ে দিই, দেখেন আমাদেরকে সার্চ করবে কিন্তু জাভা। আমরা যদি এখানে পাইথন দিই, পাইথন, তাহলে কিন্তু সার্চ করবে আমাদের পাইথনের যে অবজেক্টগুলো আছে সেইগুলো পাইথন সার্চ করবে। তো দেখেন আমরা এখানে প্যারামিটার হিসেবে কি পাঠাচ্ছি, তো প্যারামিটার হিসেবে পাইথন পাঠাচ্ছি, তো পাইথনটা আমাদের এখানে চলে যাচ্ছে। আমরা এখানে যাই পাঠাবো সেটাই চলে যাচ্ছে। তো আমরা কি করব, এই যে পাথটা আছে আমরা এই পাথটাকে কপি করলাম এবং এই জায়গায় আমরা রেসপন্স ডট আমাদের সেন্ড রিডাইরেক্ট যে আছে এই সেন্ড রিডাইরেক্ট মেথডটাকে আমরা কল করব এবং এইখানে আমরা এই পাথটাকে দিয়ে দিব। তো এখানে আমরা আমরা এখানে দিব আমাদের যে স্ট্রিংটা আমরা গেট করলাম সেই স্ট্রিংটা এখানে গেট করব। এখানে পাইথনটা আমরা দিব না, কেটে দিয়ে আমরা আমাদের স্ট্রিংটা জাস্ট কনকেট করে দিলাম, এখানে এস কনকেট করে দিলাম, ঠিক আছে? তো আমাদের এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটা আমাদের রিডাইরেক্ট হবে। আমরা যখনই এই সার্ভলেটটা কল করব তখন কিন্তু আমাদের এই যে পুরো স্ট্রিংটা কল হয়ে যাবে। তো দেখেন আমরা যদি এটা রান করি এবং এই সেন্ড রিডাইরেক্ট কি করবে, এই সার্ভলেট থেকে আমাদের এই যে ইউআরএলটা আছে এই ইউআরএল এর মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবে। তো দেখি আমরা কি হয়, কি ঘটছে এখানে। ওকে, তো আমাদের এটা হচ্ছে আমাদের যে সার্চ বক্সটা আছে। তো এখানে আমরা একটা জাভা নামের প্যারামিটার পাস করলাম, এগুলো কেটে দিই। ওকে, দেখেন যে আমরা যখন সার্চে ক্লিক করি তখন কি হয়, দেখেন এই যে আমরা ওইখানে সার্চ বক্সটা পাঠিয়েছিলাম জাভা, এই জাভা এখানে চলে আসলো। এবং দেখেন আমরা যদি এখানে আমরা দেই জাভাস্ক্রিপ্ট, তাহলে জাভাস্ক্রিপ্টে যদি সার্চ করি দেখেন জাভাস্ক্রিপ্ট এখানে চলে আসলো এবং গুগলের মধ্যে এই প্যারামিটার হিসেবে জাভাস্ক্রিপ্ট চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের সেন্ড রিডাইরেক্টের কাজ। তো দেখেন আমরা বলতে পারেন যে আমরা তো এই কাজটা রিকোয়েস্ট ডিসপ্যাচার যে আছে সেটার যে ফরওয়ার্ড মেথডটা আছে সেটা দিয়েও করতে পারতাম। হ্যাঁ, এখানে যে এটাই হচ্ছে আমাদের মেইন ডিফারেন্স, যে ফরওয়ার্ড মেথড এবং সেন্ড রিডাইরেক্ট মেথডটা। আমরা যদি ওই সার্ভলেটটাতে যাই আবার, তাহলে দেখবো যে এখানে ওকে, এখন আমরা দেখেন এখানে ফরওয়ার্ড মেথডে আমরা কি করেছি, এখানে ফরওয়ার্ড করেছি জেএসপি ফাইলটা। দেখেন আমরা কিন্তু এখানে একটা অ্যাবসোলুট পাথ আমরা দেইনি। তো অ্যাবসোলুট পাথ মানে কি, যে পুরো যে পাথটা থাকবে আমাদের সার্ভারের পাথটা কি, আমাদের সার্ভারের যে অ্যাবসোলুট পাথটা আছে এই লোকাল হোস্ট কোলন এসটি 8080 স্ল্যাশ সার্ভলেট ডেমো, এই যে পুরোটা আছে এটা হচ্ছে আমাদের অ্যাবসোলুট পাথ। আমরা কিন্তু এখানে অ্যাবসোলুট পাথ দেইনি। আমরা যদি এখানে অ্যাবসোলুট পাথ দেই তাহলে কিন্তু এটার কাজ করবে না। তো আমি যদি এটা ডেমোটা দেখাই তাহলে দেখেন যে আমরা যদি এখানে ওই গুগলের যে এই টেক্সটটা আছে, এই যে এই টেক্সটটা যদি আমি এখানে দেই রিডাইরেক্টের মধ্যে, এখানে দিয়ে দিলাম, ওকে, এবং এটাকে আমরা রিডাইরেক্ট করে দিলাম। আমরা এখানে যদি লগইন হিসেবেই নিই, লগইনটা নিই এবং রিস্টার্ট করি সার্ভারটাকে, একটু ওয়েট করতে হবে আমাকে। বিল্ড হচ্ছে, ওকে, বিল্ড অলমোস্ট ডান। ওকে, তো দেখেন, তো আমরা যদি এখানে এখন অ্যাডমিন এবং অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবে দেই, দেখেন অ্যাডমিন এবং অ্যাডমিন, তো এটা আমাদের
দেখেন কখন ট্রু হবে, যখন আমাদের অ্যাডমিন এবং অ্যাডমিন পাসওয়ার্ড এবং ইউজার নেম দুটাই অ্যাডমিন থাকবে, তখন আমাদের এটা পাবো। তো আমরা এখানে একটা অ্যাবসলিউট পাথ দিয়েছি, কিন্তু আমরা যখন দিব তখন কি বলছে দেখেন, যে দিস রিকোয়েস্ট রিসোর্স ইজ নট অ্যাভেলেবল, এই রিসোর্সটা আমাদের অ্যাভেলেবল না। একটা কোনো নতুন একটা রিকোয়েস্ট সে জেনারেট করছে না, সে ওই যে আগের যে আমাদের অ্যাবসলিউট পাথ আছে সেটার সাথে ইন্টিগ্রেট করে নিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড মেথড এবং যে আমাদের সেন্ড রিডাইরেক্ট মেথডের যে মেইন পার্থক্যটাই এখানে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।